না মা, আমি যাই বলি রাজীব বলে আমি নাকি বেশি বেশি করছি। আমার শাশুড়িটাও হয়েছে তেমনি, খালি ছেলের কাছে কাঁদুনি গাইছে। কেন, আবার কি করেছে কি? আমি জানোই তো অত রান্না বান্না পারি না, আর পারলেও বা করবো কেন? আমি কি ওদের বাড়ি রান্না করতে গেছি নাকি? রান্নার লোক নাকি আমি? তাই তো, কিচ্ছু করবি না, একদম পায়ের ওপর পা তুলে থাকবি। তাই তো করি। রাজীব বলে ওর মা নাকি খুব অসুস্থ, তাই যেন হাতে হাতে সাহায্য করি। ঢং, ছেলের বউ দেখলেই অসুস্থ হতে ইচ্ছে করে। শয়তানি সব, বুঝলি? তাহলেই বলো, কোথায় আমি খাবো দাবো, আনন্দ করব, কেনাকাটা করব, তা না, নাকি শ্বশুরবাড়ির বেকার খাটনি খাটবো? শোন, রাজীবকে একদম হাতের মুঠোয় করে রাখবি, ব্যাস, তাহলেই তোর আর চিন্তা নেই। তাই তো চেষ্টা করি সব সময়, কিন্তু ও তো বুঝতেই চায় না। বলে আমার সবেতেই ভীষণ বাড়াবাড়ি। আরে ও তো পরের বাড়ির ছেলে, ওকে আর কি বলবো। তবে যাই হোক না কেন, রাজীবকে কিন্তু সব সময় বশে রাখার চেষ্টা করবি। রোজই ভাবি তোমার এখানে আসবো, কিন্তু দুপুরে খেয়ে দিয়ে উঠে এত ঘুম পায় আর আশাই হয় না। এই নিয়ে রাজীবেরও সমস্যা, বলে যে ফালতু সময় নষ্ট না করে আবার যেন পড়াশোনা শুরু করি। এখন এসব ভালো লাগে বলো তো? তুই তোর শাশুড়িকে বেশি প্রশ্রয় দিবি না। না না, কে পাত্তা দেয় ওই বুড়িকে? আচ্ছা, বৌদি কোথায়? এসে থেকে তো দেখছি না মহারানীকে। কোথায় আবার? অফিস গেছে, আসার সময় হয়ে গেল যদিও। অফিস করে একেবারে ধন্য করে দিচ্ছে জানো। তা ঘরের কাজ টাজ করে কিছু, নাকি তোমার ঘাড়েই সব ফেলে চলে যায়? সবই আমার কপাল, বুঝলি, সবই আমার কপাল। বিয়ে দিয়ে ঘরে বউ আনলাম আমার একটু আরাম হবে বলে, তা না, তিনি অফিস করে রাজ্য জয় করে বেড়াচ্ছে, ঘরের কুটোটিও নাড়ায় না। দাদা কিছু বলে না? কি আর বলবে, ছেলেটার মাথাও চিবিয়ে খাচ্ছে আর কি। সত্যি বাবা, বিয়ে হয়েছে, ঘরে থাকবে, ঘরের কাজ করবে, এত বাইরে উড়ু উড়ু মন কিসের? আবার রবিবার হলেই বাপের বাড়ি যাওয়া চাই চাই, নাকি বয়স্ক বাবা মা অসুস্থ, যত সব ন্যাকামি। হ্যাঁ, এতই যদি বাবা মায়ের জন্য দরদ, তাহলে বিয়ে করা কেন? ওই ওই এলেন মহারানী, দাঁড়া, দরজা খুলি গিয়ে। আরে সহেলি, তুমি কখন এলে? এই তো একটু আগে। তা তোমার তো দেখাই নেই বৌদি। দেখো না, আজ একটু দেরি হয়ে গেল। অফিসে আজ একটা এমন কাজ পড়ে গেল। চাকরি তো অনেক হলো, এবার একটু সংসারে মন দাও। এরকম কেন বলছো তুমি? অফিস যাওয়ার আগে আমি বাড়ির সব কাজ করে যাই, আবার এসেও সব করি। মা সারাদিন একা থাকে, যদি হঠাৎ করে কোনো অসুবিধে হয়, অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে? তুমি যদি সারাদিন বাইরেই থাকো, তাহলে মায়ের দাদাকে বিয়ে দিয়ে লাভ কি? এসব বলে আর লাভ কি? আমার কপাল যা, তাই তো হবে। আমি চা বসাচ্ছি। মা, তুমি চা খাবে তো? এ মা, শুধু চা কেন, সহেলি সেই কখন এসেছে। যাও, কিছু খাবার বানাও, গরম গরম লুচি করে দাও তো। হ্যাঁ মা, দিচ্ছি। দাদা কখন আসবে মা? তোর দাদার তো দেরি হয় রে আসতে, খাটতে খাটতে ছেলেটা আমার শেষ হয়ে যাচ্ছে। আর আরেকজন টাকা ধ্বংস করছে, প্রায় বাপের বাড়িতে জিনিস পাঠায়, জানিস তো। এখন থেকেই লাগাম ধরো, বুঝলে? আচ্ছা, জানো তো তোমার জামাই একটা দারুণ সুন্দর শাল কিনে এনেছে তোমার জন্য। অবশ্য আমি জোর করে আনিয়েছি, আজ একেবারে ভুলে গেছি আনতে, পরের দিন নিয়ে আসবো। ও মা, তাই নাকি? যাই বলিস, আমাদের রাজীবের তুলনা হয় না, শুধু তোর ওই বুড়ি শাশুড়িটা একেবারে টাইট দিয়ে রাখবি, আর রাজীবকে রাখবি হাতের মুঠোয়।
কি হয়েছে বলো তো তোমার? অফিস থেকে এসে দেখছি মুখ গোমড়া করে বসে আছো। না না, কিছুই হয়নি আমার। কিছু তো হয়েছেই। খাবার টেবিলেও দেখলাম তুমি সেরকম খেলে না কিছুই। আজ সেরকম একটা খিদে পাইনি। আর সন্ধেবেলায় সহেলি এসেছিল, তখন ওর জন্য খাবার করলাম, ওই একটু হাঁপিয়ে গিয়েছি। বুঝেছি, নিশ্চয়ই সহেলি আবার তোমাকে কিছু বলেছে। না না, ও কিছুই বলেনি। তবে মায়ের মনে হয় আমার এই চাকরি করাটা ঠিক পছন্দ না। আবার সেই এক কথা, আমার মনে হয় অর্থনৈতিক স্বাধীনতা সবার থাকা উচিত। তুমি এসব নিয়ে বেশিই ভাবছো। আসলে জানোই তো, বাবার প্রতি মাসে ওষুধের পেছনে কত খরচা। পেনশন বাবা যেটুকু পায় তাতে সবটা কুলিয়ে উঠতে পারে না। তাই আমি যেটুকু পারি সাহায্য করি। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু জানতে চেয়েছি নাকি হিসেব চেয়েছি? না না, তা নয়। তবে আমি সারাদিন বাড়ি থাকি না, সংসারে তো সেভাবে কিছুই করতে পারি না। মা সারাদিন একা থাকে ঠিকই, সেরকম হলে আমি না হয় সারাদিনের জন্য কাউকে রেখে দেবো। না না, তার আর দরকার নেই। মায়ের এমনিতেই বয়স হয়েছে, বাইরের অজানা অচেনা কাউকে ঘরে আনার কোনো দরকার নেই। সেটাও ঠিক, দেখো যা ভালো বোঝো। আমি দেখছি, যদি ঠিক টাইম করে অফিস থেকে ফিরতে পারি। আর শোনো, সহেলি আর মা যাই বলুক, চাকরি ছাড়ার কথা কিন্তু স্বপ্নেও ভাববে না। দাঁড়া দাঁড়া, জল দিচ্ছি। কিন্তু এত গরমে গেছিলি কোথায়? এই তো বন্ধুদের সাথে বেরিয়েছিলাম একটু, ফেরার পথে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সে ভালোই করেছিস। দাঁড়া, জল দিচ্ছি। তা তোমার গোছগাছ শেষ? গোছ গাছ কিসের? কেন, বৌদি যে বললো বেড়াতে যাওয়া হচ্ছে। মনে হয় ওরা একা একা যাবে, তাই আমার কাছে লুকিয়ে গেছে। তা তুমি একা থাকবে কি করে? না 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 না, ওদের আমি যেতেই দেব না। আমি একা একা থাকবো নাকি? ঠিক বলেছ। জানো তো মা, আমরাও না বেড়াতে যাচ্ছি পাহাড়ে। ও মা, তাই নাকি? বাহ, খুব ভালো। তা তোর শাশুড়ি? ওই বুড়ি থাকবে একা বাড়িতে, বুঝুক মজা। আর সব জায়গায় কি সাথে নিয়ে যাওয়া যায় নাকি? আমাদেরও তো একটা শখ আহ্লাদ আছে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। আরে, স্বামী স্ত্রীর একসাথে তো সময় কাটানোর দরকার। আজ দাদা বৌদি এলে বেড়াতে যাবার কথাটা জিজ্ঞেস করবে, বুঝলে? আগে থেকেই বলবে, না হলে পরে বলবে সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর ক্যান্সেল করা যাবে না। এভাবে টিকিটগুলো না কাটলেও পারতে। মাকে বলবে না কিন্তু। বলবো না কেন, লুকানোর তো কিছু নেই। কদিন ছুটি পেয়েছি, টিকিটও পেয়ে গেলাম, তাই কেটে ফেললাম। শোন বাবু, তোরা কোথায় নাকি বেড়াতে যাচ্ছিস? হ্যাঁ, কে বললো তোমাকে? সহেলি বলল। বৌমা নাকি বলেছে, শুধু আমাকেই বলেনি কেউ। না না মা, আমিই তো বলতাম। তোমার ছেলে আসলে হঠাৎ করেই টিকিটগুলো কেটে ফেললো। আসলে কদিন ছুটি পেলাম, তাই ভাবলাম ঘুরে আসি। সে যাই হোক, শোন বাবু, তোদের কোথাও যাওয়া হবে না, ব্যাস। মানে কেন যাওয়া হবে না? মানে আবার কি? হ্যাঁ, আমার শরীরটা ভালো না, মানে খুব খারাপ করছে। যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, তাই আমি একা থাকতে পারবো না। কিন্তু মা, তুমি তো ভালোই আছো, আর আমি কাউকে কদিনের জন্য রেখে যাব। না না, আমি অন্য কারোর সাথে থাকবো কেন? তোরা কোথাও যাবি না, ব্যাস। এ তোমার কেমন অন্যায় আবদার মা? উমা, কিছু বললেই সেটা অন্যায় আবদার? হ্যাঁ, শুধু বউয়ের কথাই নাচছিস? ছি 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 বাবু, বিয়ে করে এত বদলে গেছিস। এই এই মেয়েটাই সব নষ্টের গোড়া। আমার বাড়িতে আজ আমি নিজেই বাতিল হয়ে গেছি। মা, একবার তো আমার কথাটা শোনো। চুপ করো তুমি, ন্যাকামি করো না। বাবু, ওকে কালই ওর বাপের বাড়ি দিয়ে আসবি, না হলে আমি জল গ্রহণ পর্যন্ত করব না। এসব তুমি কি বলছো মা? একটা সামান্য ব্যাপার নিয়ে? আমার অপমানটা এখন সামান্য তোদের কাছে, তাই না?
ওকে কালই চলে যেতে বলবি, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা বলে দিলাম। আর এত কান্নাকাটি করিস না, বাবু আসুক, তারপর একটা ব্যবস্থা ঠিক হবে। কি থেকে যে কি হয়ে গেল মা, সামান্য একটা কথা কাটাকাটি থেকে এত বড় কিছু হয়ে গেল। রাজীব এটা করতে পারলো আমার সাথে? তোর শাশুড়িটাই যত নষ্টের গোড়া। দাঁড়া, তোর দাদাকে ডাকছি। বাবু, বাবু, আয় তো একবার এখানে। কি ব্যাপার কি? আরে তুই কাঁদছিস কেন? এই তো বাবু, দেখ না কি কাণ্ড। রাজীব আর সহেলির কথা কাটাকাটি হয়েছে। রাজীব ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা কোনো কথা বলতো? রাজীবের মাই যত নষ্টের গোড়া। আমাদের বেড়াতে যাবার কথা ছিল জানিস দাদা, ওর মা ব্যাগরা দিল মাঝে, সেই নিয়েই কথা কাটাকাটি। তুই কিছু একটা কর বাবু, আমাদের তো একটা মান সম্মান আছে। বিবাহিত মেয়ে বাপের বাড়ি পড়ে আছে, লোকে কি বলবে? সে আমি কি করব? দাদা হয় তুই বলছিস, কি করব? তোর বোনের কি কোনো সম্মান নেই? রাজীবের সাহস হয় কি করে যে আমার মেয়ের সাথে এই রকম ব্যবহার করে? আমার কিছু করার নেই, আমি এখন যাব অনুর সাথে দেখা করতে। বৌদি কোথায় মা? হ্যাঁ, ইয়ে মানে ওই তোর বৌদি একটু বাপের বাড়ি গেছে। অনু বাপের বাড়ি গেছে নাকি তুমি চলে যেতে বলেছো সেটা বলো। হ্যাঁ, না 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 না, এসব কি বলছিস তুই? শোনো মা, তোমার মেয়ের সম্মানটা জরুরি, আর অন্য সম্মানটা ছেলে খেলা। সেও তো কারো মেয়ে মা। তুমিও তো মা সামান্য একটা বেড়াতে যাওয়া নিয়ে কাল ঝামেলাটা করলে। সে করব না, আমাকে একা ফেলে যাবি? অনুদের তো এটা খারাপ ব্যবহার আমার সাথে। তুমি আমাকে বারবার বলেছো নিজের শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে, আর তার ঠিক উল্টোটা করেছো তুমি বৌদির সাথে। কেন করতে এরকম মা তুমি? আমরা সত্যি অন্যায় করেছি মা। আমি ঘুরে বেড়ালে দোষ নেই, আর বৌদি চাকরি করলেই দোষ। রাজীব তোমার জন্য জিনিস কিনে আনলে খুব ভালো, আর দাদা বৌদির বাবা মায়ের জন্য কিছু করলেই খারাপ। তোর নিজের সমস্যার কথা না ভেবে এখন তুই তোর বৌদির কথা ভাবছিস? আমার কোনো সমস্যা হয়নি মা। আমি জানতাম তুমি বৌদির সাথে কিরকম ব্যবহার করো, তাই আমি বানিয়ে বানিয়ে অনেক কিছুই তোমাকে বলতাম। আজকের ঘটনাটাও কিন্তু বানানো। আমাকে ক্ষমা করে দে তোরা। আমি ভুল করেছি। অনুকে বাপের বাড়ি পাঠিয়ে। দাদা সবই জানতো, আর বুদ্ধিটাও রাজীবেরই। তুমি রাগ করো না মা, আমরা সবাই চাই তুমি আর বৌদি দুজনেই খুব ভালো থাকো, সুখে থাকো। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মায়ের বাড়ি। নামগুলি হলো পলি আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; অন্নপূর্ণা চক্রবর্তী, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; রেখামণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; সুপ্রীতি মাইতি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; তাইফা, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; প্রিয়াঙ্কা চৌধুরী, বিশালগড়, ত্রিপুরা থেকে; অনামিকা মাইতি, বাগনান, পশ্চিমবঙ্গ থেকে; আরিফা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; বৃষ্টিগিরি, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; দিশা ঘোষ, সাঁইথিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: অমলা কেন অনুকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।